বন্ধুরা, যেমনটি আপনারা সবাই জানেন যে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এই সময় তার চরমে রয়েছে। কিন্তু এআই যতই বুদ্ধিমান হোক না কেন, ভারতের ফেল করার লোকদের সামনে কখনোই তারা টক্কর দিতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতীয় লোকদের এমন সকল দেশি জুগাড় সম্পর্কে দেখাবো যা দেখে আপনি হাসতে হাসতে পেট ধরে বসে পড়বেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই ফানি হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। বন্ধুরা, ভারতে রিক্সাওয়ালারা তাদের 6 সিটের রিক্সাকে যাত্রীতে এমনভাবে ভরিয়ে নেয় যে আমেরিকা আর ইউরোপের মানুষদের এত লোক পরিবহন করতে হলে তারা ট্রেন ব্যবহার করত। এমনকি কখনো কখনো রিক্সাওয়ালা ভাই রিক্সা এত বেশি ভর্তি করে নেয় যে নিজের বসার জায়গাটুকু অবশিষ্ট থাকে না। কিন্তু এখন যে ব্যক্তিকে আমরা আপনাদের দেখাচ্ছি তাকে দেখে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। সে এই সমস্যার সমাধান বের করে ফেলেছে। যাত্রীদের সুবিধার জন্য সে তার নিজের আসনটি রিক্সার ছাদে স্থানান্তরিত করে দিয়েছে। এখন সে শুধু বেশি যাত্রী বসাতে পারবে না, সাথে সাথে খোলা বাতাসের মজাও নিতে পারবে। ভারতে কত মেধাবী মানুষ রয়েছে ভাবা যায়। বন্ধুরা, যেখানে বাকি দুনিয়া ফ্রিজে খাবার দাবার রাখা এবং জিনিস ঠান্ডা করার জন্য ব্যবহার করে, সেখানে ভারতে এর থেকে আরো অনেক কাজ করা যায়। এখন এই দোকানদারের উদাহরণটাই ধরে নিন। সে ফ্রিজটিকে আলমারি বানিয়ে রেখেছে। আসলে তার কাছে কাপড় রাখার আলমারি ছিল না, তার বাড়িতে একটি নষ্ট ফ্রিজ পড়েছিল, তাই সে ভাবলো কেন এতে খাবার রাখা যাবে না। আচ্ছা, এ ধরনের বুদ্ধিমান লোককে আপনি দুনিয়ার কোথায় দেখতে পাবেন? শুধুমাত্র ভারত ছাড়া? আপনিই বলেন। হয়তো এখন অনেকে বলতে পারেন, ভাই পাকিস্তান এবং বাংলাদেশেও এরকম অনেক লোক রয়েছে, তবুও আমি মানা করব না। मतलब वो अलग ही लेवल का बंदा था। नहीं। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে শীতে গোসল করতে মানুষের মন চায় না, কিন্তু এই ভদ্রলোককে দেখুন। ঠান্ডা পানি থেকে বাঁচার জন্য সে নিজের উপরেই শাওয়ার জড়িয়ে নিয়েছে এবং এখন এই শাওয়ারেই সাবান মেখে গোসল সেরে নেওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, আইনস্টাইন যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো এই সকল মানুষের এরকম কার্যকলাপ দেখে আবার মরে যেতেন। कौन है ये लोग? कहां से आते हैं? বন্ধুরা, শীতের মৌসুমে মোটরসাইকেল চালানোর কাজ সহজ নয়। আপনি প্রায়শই লোকদের মোটা কম্বল মুড়িয়ে মোটরসাইকেল চালাতে দেখেছেন, কিন্তু আপনি কি জানেন ভারতের লোকেরা ঠান্ডা থেকে বাঁচতে চলন্ত মহিষের খড়ের জোগাড় হয়ে যায়। এখন এই ভদ্রলোককেই দেখুন, তারা তাদের গায়ে শুকনো খড় জড়িয়ে নিয়েছে। আচ্ছা, মানুষের এরকম কার্যকলাপ দেখে হয়তো মহিষদের মানুষের ওপরে থেকেই বিশ্বাস উঠে যাবে। नेट डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हो। বন্ধুরা, গাড়ি হোক বা বাস, উইন্ড স্ক্রিন পরিষ্কার করা খুবই জরুরি। কিন্তু যদি আপনি কোথাও যাচ্ছেন আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আপনার গাড়ির ওয়াইপার না চলে, তাহলে আপনি এই হনুমান বান্দর বানানো জোগাড়গুলো দেখতে পারেন। এই লোকটির গাড়ির ওয়াইপার নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো মেরামত করার বদলে সে এগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এখন সে যখন গাড়ি চালায় তখন তার কন্ডাক্টর দড়ি টেনে দেয় যাতে ওয়াইপারগুলো চলে এবং উইন্ড স্ক্রিনগুলো নিজে নিজেই পরিষ্কার হতে থাকে। আচ্ছা, এই ধরনের জোগাড়ওয়ালা মানুষদের শুধু উপমহাদেশেই পাওয়া যাবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশেও অনেক দেখা যায়। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? हमें বন্ধুরা, আপনি অনেক লোককে তাওয়াতে রুটি বানাতে দেখেছেন, কিন্তু এরকম আলট্রা প্রোম্যাক্স টেকনোলজি আপনি ভারত ছাড়া হয়তো বা আর কোথাও দেখতে পাবেন না। এই 4 জন ভদ্রলোককে দেখছেন, এদের রুটি বানানোর জন্য তাওয়া ছিল না, কিন্তু তারা ঠিক করেছিল যে আজ তারা রুটি বানিয়েই ছাড়বে। তাই তারা বাড়ি থেকে বেলচা নিয়ে এসে তাতেই রুটি বানাতে শুরু করে দিল। আচ্ছা, এ ধরনের মিস্ত্রি মানে সত্যি প্রশংসার যোগ্য। বন্ধুরা, ভারতের লোকেরা পুরনো ও নষ্ট জিনিসকে এত সম্মান দেয় যে তা ফেলার কষ্টটুকু সহ্য করতে পারে না। এখন এই বাড়ির লোকদেরই দেখুন, তাদের বাথরুমের দরজাই ছিল না, কিন্তু তারা তো ভাই জুগাড়ওয়ালাদের বাপ। তারা নতুন দরজা কেনার বদলে আবর্জনাওয়ালার কাছ থেকে ফ্রিজের পুরনো দরজা কিনে তা বাথরুমে লাগিয়ে দেয়।
এখন সমস্যা হচ্ছে কোনো মেহমান যদি ঠান্ডা পানি পান করার জন্য ফ্রিজের দরজা খুলে তাহলে সামনের দৃশ্য দেখে লোকটির কি অবস্থা হতে পারে সেটা ভাবতেই গা শিরশির করে উঠছে। আপনারা কি ভাবেন কমেন্টে জানাতে পারেন। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। বন্ধুরা, যেরকম গরম চলছে এই আবহাওয়ায় যদি আম্মাজান বাজার করতে পাঠায় তাহলে বাইকের সিট দেখেই প্রাণ কেঁপে ওঠে, কারণ এতে বসার সাথে সাথেই মনে হয় যেন আগুনের ভুঁড়িতে বসে পড়েছি। কিন্তু এই দেশি জুগারওয়ালা মানুষের মাথার বুদ্ধিটা দেখুন। এই ভদ্রলোক তার পাছাকে গরম থেকে বাঁচানোর জন্য বাইকের সিটে ছোট ছোট পাখা লাগাচ্ছে। আচ্ছা, গরমে পাছা ঠান্ডা রাখার এত নিখুঁত উপায়, আইডিয়া হয়তো আপনি ইন্ডিয়া পাকিস্তান ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। अच्छा जी, ऐसा है क्या? বন্ধুরা, যখন লোকটির পকেট খালি থাকে তখন তার মাথায় জুগারওয়ালা আইডিয়া আসে। তখন সে এরকম আলতু ফালতু জিনিস তৈরি করতে বসে যা দেখে মানুষ হতবাক হয়ে যায়। এই যে দরজাটি দেখছেন এটি একটি পেট্রোল পাম্পে কাজ করা এক জুগারওয়ালা বাথরুমের কাজ। তার দরজার হাতল ছিল না এবং কেনার টাকাও ছিল না, তাই সে কুণ্ডলির বদলে পেট্রোলে দেওয়া পাইপ বসিয়ে দিল। শুধু তাই নয়, বাথরুমের কলটিও সে পাম্প থেকে চুরি করে লাগিয়েছে আর নিচে বসার জায়গাটায় টায়ার রেখেছে। শুধু কল্পনা করুন, এই সাধারণ মানুষকে যদি আমেরিকা এবং ইউরোপে ভিসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা সেখানে গিয়ে কি করতে পারে? হয়তোবা সিস্টেমটাই তছনছ করে দিবে। सिस्टम पार देंगे। বন্ধুরা, এই সাইকেলের সিটটি দেখুন। যেখানে অন্য লোকেরা নরম সিটের দাবি করে সেখানে এই ভারতীয় দারোয়ান এমন শক্ত এবং মজবুত সিট আবিষ্কার করেছে যে বাহুবলীও তা ভাঙতে পারবে না। আর কেউ যদি ভুল করে হইতে বসে যায় তাহলে চিৎকার 7 আসমান পর্যন্ত হয়তোবা চলে যাবে। তবে যাই হোক, এই শক্তিমানের প্রতিভার জন্য একটি স্যালুট দেওয়াই যায়। বন্ধুরা, যদি আপনি বড়ই খেতে পছন্দ করেন তাহলে আপনি এই তাবিজি আন্টির আইডিয়া কপি করতে পারেন। সে কম পরিশ্রমে এবং পুরো স্বাদ নেওয়ার জন্য মুখে একটি শাওয়ার বেঁধে রেখেছে, যার সামনে একটি ছিদ্রও আছে। সে এই ছিদ্র দিয়ে বড়ই মুখে দেয়, খেয়ে বীজটি সোজা নিচে শাওয়ারে ফেলে দেয়। আচ্ছা, আজ যদি আইনস্টাইন বেঁচে থাকতেন তাহলে এই আন্টির জন্য নিশ্চয়ই একটা রিশতা পাঠিয়ে দিতেন। বন্ধুরা, মোটরসাইকেলের কথা বললে ভারত পাকিস্তানে একে 2 চাকার বাহন ছাড়াও আরও অনেক আকারে ব্যবহার করা হয়। এমনকি এর পেছনে অনেক লোক লাঙ্গল বেঁধে মাঠে চাষও করতে যায়। কিন্তু এই ভাই তো সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে সরাসরি সিমেন্টের বালতিটি মোটরসাইকেলের সামনে লাগিয়ে দিয়েছে এবং তা দিয়ে তার জমির ফসল সংগ্রহ করছে। সিমেন্টের উদ্ভাবক যদি এটি দেখে ফেলেন ভাই, তাহলে সে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। আচ্ছা, এই চাচারা গাছপালাকে এত ভালোবাসে যে তারা পুরো রিক্সাকেই নার্সারি বানিয়ে ফেলেছে। আর শুধু তাই নয়, দিনে 3 বার তাকে পানীয় দেয় যাতে ফুল এবং ঘাস সবসময় তাজা থাকে। আচ্ছা, এই রিক্সায় বসলে আপনার জঙ্গলের ফিল আসা শুরু হবে। আপনার কেমন লাগতে পারে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এখন শেষের ভিডিও। এই ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন রুটি খাওয়ার ট্রেনিং নিতে গিয়ে এসেছিল। এটি প্রথমে রুটি মুখে নেয়, তারপর চামচ দিয়ে তরকারি ভরে রুটি খায়। আচ্ছা, এটা দেখে একটা কথা মানতেই হবে যে মানুষের এই সব কার্যকলাপের কারণেই আজও জাদু আর পিকে ফিরে পৃথিবীতে আসেনি। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিও যেগুলো একটা আপনার ক্লিক করে দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।